আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এটা মনে হয় মাজলিসুল মুফাসসিরিনের অনুষ্ঠান। এখানে আমাদের আগে যারা কথা বলছিলেন আমি কিছু কিছু শুনেছি বাইরে থেকে। আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদগণ উপস্থিত আছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন নানা জান মাওলানা অধ্যক্ষ আব্দুল হামিদ, উপস্থিত আছেন অধ্যক্ষ মাওলানা জৈনুল আবেদিন উস্তাদজি, এরপরে ডক্টর আনাম আব্দুর রশিদ উস্তাদজি, আরও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম। আমরা ষড়যন্ত্রের যে কবল থেকে এখনও পর্যন্ত মুক্ত হতে পারি না। আল্লাহর উপরে ভরসা করছি। যত ষড়যন্ত্র দেশি বিদেশে চলছে, যে মেকানিজম আমরা দেখেছি, আমিরে জামাত বারবার উনি মিডিয়ার সামনে জানিয়েছেন যে বুকে কষ্ট নেওয়ার পরও আমরা ফলাফল মেনে নিয়েছি। তো অন্যায় কোনো কাজে আমরা সাপোর্ট করব না, বরদাস্ত করব না। তো সামনে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে কী রেখেছে। যত ষড়যন্ত্র হবে আমরা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এইটার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমরা সম্প্রতি যে জাতীয় নির্বাচনের মাধ্যমে গোটা দেশের যে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যে একটা সুস্পষ্ট বিজয় আমরা লক্ষ্য করেছি, দেখেছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে এই বিজয়ের পেছনে বিগত 16-17 বছরের বাংলাদেশের মাঠে ঘাটে, বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তায়, গ্রামে গঞ্জে সর্বত্র যে তাফসির মাহফিল হয়েছে, সেই তাফসির মাহফিলে হাজারাতে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা সাহসিকতার সঙ্গে বলিষ্ঠভাবে যে বক্তব্য তারা রেখেছেন, তার একটা রিফ্লেকশন কিন্তু আমাদের এই জাতীয় নির্বাচনের উপরে পড়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা মনে করি যে এই যে একটা সুস্পষ্ট বিজয়, এর পেছনে মুফাসসিরদের অনেক বলিষ্ঠ ভূমিকা আছে। কারণ দেশ যেদিকেই ছিল, সংকট যত বেশিই ছিল না কেন, মুফাসসিরদের কণ্ঠ কিন্তু আসলে কখনো বন্ধ হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা মনে করি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যদি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে এদেশে এই জমিনে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ তাআলা বিনির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখি, সেটা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সার্থক করবেন, সেটা সফল হবে বলে আমরা মনে করি। কিন্তু সেটা সফলতার জন্যে আমি আমার নিজেকে সহ সকলকে আমি একটা নসিহা করতে চাই। আমরা যারা ময়দানে কথা বলি, আমাদের কথা বলা উচিত ইলম দিয়ে এবং নিজেদের আমল দিয়ে। আসলে ইলমের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমলের সমন্বয় না হয়, ততক্ষণ পর্যন্ত সেই কথার তাসির এবং তার প্রভাব কিন্তু সমাজের উপরে পড়ে না, মানুষের হৃদয়ে পড়ে না। কারণ আমরা জানি আমাদের আল্লামা তিনি সুন্দর একটা কথা বলতেন আলোচনার মধ্যে, দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়। যে কথা দিল থেকে আসে, যে কথা আমলের মাধ্যমে আসে, সে কথাই আসলে অন্যের হৃদয়ে গিয়ে টাচ করে। ফলে আমরা মুফাসসিরিনে কেরাম যারা ময়দানে রয়েছি, কথা বলার চেষ্টা করছি এই প্ল্যাটফর্মের আওতায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলমে বারাকা দান করেন, আমাদের আমলে যেন আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন। আমরা ইলম এবং আমলের সমন্বয়ে যদি আগামী দিনে বাংলাদেশে আমরা নেতৃত্ব দিতে চাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে আমাদের কয়েকজন মুফাসসির তারা পার্লামেন্টে গিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আশা করি আমাদের মধ্যে আরও নেতৃত্ব তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাঁড়াইল আল্লাহ ভাইরা, বাংলাদেশে যখন ফ্যাসিবাদের আমলে বড় বড় রাজনৈতিক দল কথা বলতে পারছিল না, বাকস্বাধীনতা ছিল না, তখনও আল্লাহ তাআলা বাংলাদেশে বক্তাদের কণ্ঠকে সুউচ্চে রেখেছিলেন। বহু বক্তারা বহু বিপদে পড়েছেন, মামলা খেয়েছেন, জালেমদের জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের আলো বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বক্তারা দায়িত্ব পালন করেছে। অনেক অযোগ্যতা আছে, অনেকের এলেম অল্প আছে, অনেকের ত্রুটি আছে। এই ত্রুটি, এই অযোগ্যতা, এই অল্প এলেম নিয়েই আল্লাহ তাদের থেকে অনেক বড় খেদমত নেন। সব সময় আমরা ঘটনমূলক সমালোচনা, এক মুমিন আরেক মুমিনের আয়না, এই হিসেবে যারা বক্তাদেরকে সংশোধন করে, ইসলাহের উদ্দেশ্যে সমালোচনা করে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা অনেক সময় দেখি সমালোচনাটা নিষ্ঠুরতা, অপমান করা, জাতিকে অনৈক্যের মধ্যে নিমজ্জিত করা, এবং সমালোচনা সংশোধনের উদ্দেশ্যে না হয়ে নিজেদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি করার জন্য নিষ্ঠুর সমালোচনা হয়, সেটাকে আমরা নিন্দা জানাই।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এখন শুধু মাঠে নাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন এমন প্রায় 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। শেষ কথাটা এভাবে বলতে চাই, অনেক বড় বড় আলেমের জন্ম এই জমিনে হয়েছে, আবার তারা দুনিয়া থেকেও চলে গিয়েছেন। বিষয়টা এমন না খুব বড় আলেম হলেই তিনি নাহক হবেন না, তিনি ভুল করবেন না, বিষয়টা এমন না। অনেক বড় আলেম হলেই যে জাতির জন্য অনেক বড় খেদমত করতে পারেন, বিষয়টা এমন না। আল্লাহ কার থেকে কতটুকু খেদমত নেবেন সেটা আল্লাহ তাআলার বাছাই। আমাদের এলেম অল্প হোক আর বেশি হোক, আমরা আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ যেন তার মকবুল বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। মজলিসুল মুফাসসিরিনের সাথে সারা বাংলাদেশে যারা আছেন, তারা এই মজলিসকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সারা বাংলাদেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ করার প্রতীক এবং কোরআনুল কারীমের আলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কাফেলা হিসাবে কবুল করো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই সহ, আমাদের মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই সহ যেসব আলেমরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দিন। আমাদের রাহবাররা যারা আছেন তারা আমাদেরকে যেন সবসময় গঠনমূলক পরামর্শ দিতে পারেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত হুযায়ফাতুল ইবনুল ইয়ামান বলছেন যে কানান নাসু ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া আনা কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকুনি। লোকেরা সবসময় ভালো বিষয়ে প্রশ্ন করতেন, আর আমি বেছে বেছে কষ্ট, দুঃখ, অনিষ্ট বিষয়ে কথা বলতে যেন আমাকে পেয়ে না বসে। মূল যে হাদিসটা আপনাদের সামনে বলবো, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়তো ইবনুল হেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাবা যায়েদ ইবনে সাবিতকে বলা হয়তো হেব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উসামাকে বলা হয়তো আল ইবনু হেব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বর্ণিত হাদিস, يؤتى بالرجل يوم القيامة ثم يلقى في النار فتندلق أقطاب بطنه فيدور بها كما يدور الحمال حول الرحى فيجتمع عليه أهل النار ويقولون يا فلان أما كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر؟ قال بلى. يقول بلى كنت أمركم بالمعروف ولا آتيه وكنت أنهاكم عن المنكر وآتيه। সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে, জাহান্নামে ধরে এনে, জাহান্নামে যাবে না, ধরে এনে তাকে নিক্ষেপ করো। ইউলকা রাজুলুন ফিন্নার, ইউতা রাজুলুন ফিন্নার, রাজুলুন তুম্মা ইউলকা ফিন্নার। নাড়ি ভুঁড়ে বেরিয়ে যাবে, এই নাড়ি ভুঁড়ি নিয়েই জাহান্নামে ঘুরতে থাকবে। লোকজন একত্রিত হয়ে বলবে, লোকজন মানে জাহান্নামে, তুমি তো সেই ব্যক্তি, আমাদেরকে কান্দে এসো, হাসে এসো, রাত জেগে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছো, ভালো কাজের আদেশ করেছো, মন্দ কাজ থেকে নিষেধ করেছো। তো হ্যাঁ, কথা ঠিক, ভালো কাজের আদেশ তোমাদেরকে করেছি, আমি করি নাই, আমি তা অনুসরণ করি নাই। মন্দ কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছি, কিন্তু আমি নিজেই করতাম। এই বেদি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন। আমরা যা ভালো বলবো তার উজ্জ্বল দৃষ্টান্ত, প্রথম দৃষ্টান্ত আমরা নিজেরা হব। মন্দ কাজের ব্যাপারে লোকদেরকে সতর্ক করব, আমরাই সর্বপ্রথম মন্দ কাজ পরিহারের দৃষ্টান্ত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বরকতময় মাস। এ মাসেই নাজিল হয়েছে কোরআন। আগের মতো সে কোরআন আছে, মসজিদ আছে, সালাত আদায়কারীরাও আছে, এখনও টুপি, দাড়ি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, তাসবিহ আমরা দেখতে পাই। এখনও নামের আগের দিকে মোহাম্মদ শব্দ ব্যবহৃত আছে, চলছে, হচ্ছে, কিন্তু সমাজের মধ্যে শান্তি আসছে না। তাহলে কোরআন নাজিল হলেও শান্তি প্রতিষ্ঠার জন্য, সব কিছু ঠিকঠাক থাকলেও কেন সমাজ
শৃঙ্খলিত হচ্ছে না, পাপমুক্ত হচ্ছে না, দুর্নীতিমুক্ত হচ্ছে না। কারণ একটাই, কোরআন যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আমরা কোরআনকে পাঠাতে পারিনি। আজকের এই ইফতার সম্মেলন থেকে কোরআন নাজিলের মাসে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের ঘরে ফেরা দরকার। রাষ্ট্রীয় কাঠামোতে, রাষ্ট্র পরিচালনার জায়গায় কোরআনকে না পৌঁছানো পর্যন্ত আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করে দাওয়াতি দ্বীনের ময়দানে মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের আজকে থেকে নতুন উদ্যমে আবার আমরা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। দেশব্যাপী শাখাগুলোকে স্বয়ংক্রিয় সক্রিয়ভাবে পরিচালনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। মাহে রমজানের, কোরআন নাজিলের মাসের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফিরব, আমরা ততদিন নীরব, নিথর, নিস্তব্ধ হব না যতদিন আল কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। সম্মানিত দায়ী ভাইরা, বিগত ফ্যাসিস্ট আমলে ময়দানে সত্য কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য সবচেয়ে বেশি যারা নিগৃহীত হয়েছেন, নাজেহাল হয়েছেন ফ্যাসিস্ট কর্তৃক, সেগুলো আপনার সম্মানিত মুফাসসিরে কোরআন। কিন্তু আপনারা তাদের চক্ষু রাঙানিতে, তাদের শততা নির্যাতনের পরও ময়দানে যেমনিভাবে আপনারা আপনাদের কণ্ঠকে উঁচু রেখেছেন, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে আমাদের পক্ষে যখন মাইক এসেছে, আমাদের কাছে যখন মাইক এসেছে, এখানে এসে আমরা যখন এখন কথা বলতে পারবো, সেক্ষেত্রেও আমাদেরকে যেন অহমিকায় যেন আমাদেরকে গ্রাস না করে। যে গাছের ফল যত বেশি, সেই গাছের ডালাগুলো তত বেশি নিচের দিকে নামানো থাকে। সুতরাং ময়দান আমাদের ব্যাপারে, এখন আমাকে কে কি বলবে, এই ধরনের অহমিকা, অহংকার যেন আমাদের সম্মানিত মুফাসসিরদের না আসে। অত্যন্ত শালীন ভাষায়, সুন্দর ভাষায় আমরা ময়দানে অতীতের মতো আমাদের ভূমিকা পালন করব, এই আশাও ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি যে কথাটুকু বলতে চাই যে কোরআনের দাওয়াত আমরা মানুষকে দিচ্ছি, সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের নিজকে গড়তে পারছি কিনা। এখানে ওয়াইজরা মনে কষ্ট নেবেন না, আমি সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা আল্লাহর কাছে সিদ্ধান্ত নেই রমজান মাসে যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কোরআনের আলোকে গড়ে তোলো, রাসূলের আদর্শে আদর্শবান করো, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও, আমাদের সন্তানদেরকেও সেইভাবে গড়ার তৌফিক দাও, পরিবার পরিজনকে সেইভাবে গড়ার তৌফিক দাও। এই কথাগুলি যদি আমরা নিজেরা আমল করে আমাদের সন্তানকে সেইভাবে, সন্তানদেরকে গড়ে তুলি,